দেশের স্বার্থে বিএনপি বা যে কোনো দলের সাথে জোট হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। চ্যানেল আইকে তিনি বলেন, এখন পর্যন্ত গণমাধ্যমে যা দেখা যাচ্ছে তা গুজব। আগামী নির্বাচনের জন্য কিছুদিনের মধ্যেই প্রার্থিতা ঘোষণা করবে এনসিপি। আগামী সংসদে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার পর থেকে কিভাবে নির্বাচন করবে তা নিয়ে আলোচনায় দলটি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকও করেছে এনসিপি, যেখানে জুলাই সনদ, আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশের সার্বিক অবস্থা ও রাজনৈতিক জোটের বিষয়ে আলোচনা হয়। বিএনপির সাথে বৈঠক ও জামায়াতে ইসলামের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্ব। রাজনীতিতে আলোচনায় তাহলে কার সঙ্গে জোট করছে এনসিপি? এমন প্রশ্নে দলটির সদস্য সচিব বলেন, জোট নির্ভর রাজনৈতিক কার্যক্রম এনসিপি এখনো শুরু করেনি। নির্বাচনের সময়টাতে কার সঙ্গে আমাদের জোট হবে না হবে, বা আমরা জোট করবই বা করব না, এই নিশ্চয়তা যেমন আমরা এখনো পর্যন্ত দিতে পারি নাই। এখনো পর্যন্ত আমরা ওপেন রয়েছি। যদি দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে জোটের মতো বিষয়ে আমাদেরকে ইনগেজড হতে হয়, তো আমরা সেই জায়গাটাতে ইনগেজ হব। কিন্তু সেটা কার সাথে হব না হব, সেই জায়গাগুলো এখনো পর্যন্ত খুবই অনিশ্চিত জায়গায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের মতো অবস্থায় এনসিপি থাকবে কিনা এমন প্রশ্নে আখতার হোসেন অসম্ভব কিছু ঘটে যেতে পারে বলে মন্তব্য করেন। আমরা আশাবাদী যে বাংলাদেশের মানুষজন এনসিপির প্রতি যে ভরসা রেখেছেন, তাতে করে সামনের যে সংসদ, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা এনসিপিকে দেখতে পাবো। এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির প্রতি জনগণের যে আস্থার জায়গা এবং বিদ্যমান রাজনৈতিক যে দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো তাদের প্রতি মানুষের যে বিরাগভাজন হওয়ার মতো ঘটনাগুলো ঘটছে, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি যদিও নতুন একটি দল, সেখানে নানা ধরনের মিরাকল যে ঘটবে না, সেটা এখনই নিশ্চিত করে বলা যায় না। আখতার হোসেন বলেন, আগামী নির্বাচনে প্রার্থিতা প্রকাশের জন্য এনসিপি কাজ করছে, শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে। সেই রাজনৈতিক তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।